হ্যালো, নমস্কার। তো আজকে হাজির হলাম স্ট্যান্ডার্ড 2 এর সায়েন্স কোশ্চেনটা নিয়ে 2022-এর সেকেন্ড টার্মিনালের জন্য। দেখে নিই কি কি ধরনের কোশ্চেনগুলো আছে এবং তার অ্যান্সারগুলো। ভিডিওগুলি বানাচ্ছি। ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। শুরু করছি। প্রথমে রয়েছে answer the following questions. আচ্ছা, সায়েন্সের 50 নম্বর, ফুল মার্কস থাকে, টাইম থাকে 1.5 ঘন্টা। ঠিক আছে, এটা 2022-এর। প্রথমে রয়েছে, ডু উই গেট ফুড ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস? ডু উই গেট ফুড ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস? তো হ্যাঁ, ইয়েস, আমরা কি প্ল্যান্টস এবং অ্যানিমালস থেকে, উদ্ভিদ এবং প্রাণী থেকে খাবার পাই? অ্যান্সার হবে অবশ্যই ইয়েস। তো এখানে আমি লিখে দিচ্ছি, তো অ্যান্সার দিয়ে লিখছি ইয়েস। Yes, we get food. We get food from plants and animals. From plants and animals. Plants and animals. To give some example, to rice example. Examples: rice, bread, rice, bread, vegetables, green vegetables লিখতে পারো, vegetables, corns. ওকে, এগুলো তো গেল, এগুলো হচ্ছে প্ল্যান্টস থেকে। তো অ্যানিমালস থেকে কি কি পাই? অ্যানিমালস থেকে পাই মিল্ক, বাটার, মিল্ক, বাটার, মিট, আর কি এগস, এক্সেট্রা। তো লিখে দিলাম ইয়েস, উই গেট ফুড ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। হ্যাঁ, আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে খাবার পাই, খাদ্য পাই। এক্সাম্পল দিলাম রাইস, চাল, ভাত, ব্রেড, রুটি। ঠিক আছে, ভেজিটেবল, শাকসবজি, মিল্ক, দুধ, বাটার, মিট, এগস, এক্সেট্রা, এগুলো আমরা পাই। এখানে প্ল্যান্টস থেকেও পাই আর অ্যানিমালস থেকেও পাই। তো আমি লিখে দিলাম প্ল্যান্টস থেকে প্রথমে এগুলো তিনটা দিয়েছে, রাইস, ব্রেড, ভেজিটেবলস। আর অ্যানিমালস থেকে দিলাম মিল্ক, বাটার, মিট, এগস। নেক্সট রয়েছে, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন হট অ্যান্ড কোল্ড, রাফ অ্যান্ড স্মুথ? তো আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো, কিভাবে আমরা পার্থক্য করবো, বুঝবো, আলাদা করবো হট অ্যান্ড কোল্ড, ঠান্ডা গরম কে, রাফ অ্যান্ড স্মুথ, রাফ এবড়ো খেবড়ো, উঁচু নিচু, স্মুথ মসৃণ। তো কিভাবে না, আমরা টাচের মাধ্যমে, ফিলিংস এর মাধ্যমে, টাচ। তো কি লিখবো না, অ্যান্সার লিখবো উই ডিফারেন্সিয়েট। তো অ্যান্সার লিখবো, অ্যান্সার এখান থেকে আমি শুরু করছি। তাহলে উই ডিফারেন্সিয়েট, we differentiate between hot and cold, hot and cold,
hot and cold, rough and smooth, rough and smooth through touch. Okay. Through touch. Through touch বা through touching. ঠিক আছে, তো আমরা স্পর্শের মাধ্যমে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, ঠান্ডা গরম আর রাফ আর স্মুথকে আমরা টাচের মাধ্যমে কি করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি। নেক্সট কি আছে, হাউ মেনি সেন্স অর্গানস আর দেয়ার, কতগুলো সেন্স অর্গান আছে, দেয়ার আর 5 সেন্সরি অর্গানস। দেয়ার আর THE RE there are 5 sensory organs বা সেন্স অর্গানস। SENSE সেন্স, কোশ্চেনে আছে লেখা সেন্স অর্গানস, সেন্স অর্গানস দেখে দেখে লিখলাম। there are 5 sensory sense organs. what are they, তারা কি কি, তারা কোনগুলো, they are they are কি কি হবে, আমরা যে বাংলায় বলি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাহলে লিখবো প্রথমে আইজ, ইয়ার্স, নোজ, টাং, tongue and skin. ঠিক আছে, তো আইস, চোখ, সেগুলো হলো 5 সেন্স অর্গানস হলো আইস, চোখ, ইয়ার্স, কান, নোজ, নাক, টাং, জিভ এন্ড স্কিন এবং ত্বক। নেক্সট ডি নাম্বার বলেছে, হাউ ক্যান ইউ গেট ফ্রেশ এয়ার ফর ইউর হেলথ, তো কিভাবে তোমরা ফ্রেশ এয়ার পেতে পারো, পাবে তোমার স্বাস্থ্যের জন্য। তাহলে উই ক্যান গেট ফ্রেশ এয়ার, তাহলে এখানে উই ক্যান গেট ফ্রেশ এয়ার ফর আওয়ার হেলথ, তাহলে উই ক্যান গেট, এখানে লিখছি আমি উই ক্যান গেট, লেখা হলো একটু ছোট হচ্ছে, তো ওইটাকে দেখে নিয়ে দেখবেন, ওইটাকে ডিসপ্লেটা বড় করে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। we can get fresh air, FRESH, fresh air, we can get fresh air, we can get fresh air walking, অথবা লিখতে পারি we must walk, এভাবে অ্যান্সারটা একটু এরকম হয়ে যাচ্ছে, তো আমরা অন্যভাবে লিখছি, অন্যভাবে লিখে দিচ্ছি আমি একটু, লিখে দিচ্ছি we must walk in the park, okay, or in the garden, or in the garden, okay,
to get fresh air. To get fresh air. Fresh air. Okay, now for our health. HEALT health. তাহলে উই মাস্ট ওয়াক, আমাদের অবশ্যই হাঁটতে হবে, ইন দ্য পার্ক, ওকে, অর ইন দ্য গার্ডেন অথবা বাগানে, টু গেট ফ্রেশ এয়ার ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য। নেক্সট আছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস? হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস? তো অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস এর মধ্যে ডিফারেন্স কি? প্ল্যান্টস ক্যান নট মুভ, প্ল্যান্টস গুলো চলাচল করতে পারে না, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, উদ্ভিদগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে অ্যানিমালস। আর প্ল্যান্টস কি করতে পারে? নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, কিন্তু অ্যানিমালসরা পারে না। তো এই দুটো লিখে দিলে হয়ে যাবে। তো আমি লিখে দিচ্ছি, তো এখানে আমি লিখছি, সরাসরি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, অত কিছু লেখার দরকার নেই। তাহলে প্রথমে লিখবো প্ল্যান্টস ক্যান নট মুভ, প্রথমে প্ল্যান্টসটাই লিখি, প্ল্যান্টস ওকে ক্যান নট মুভ, plants cannot move, but animals can move, এত রুল এগুলো যাবে, অথবা ক্যান মুভ করে লিখে দিতে পারো, but animals can move, ওকে। একটা হলো, আরেকটা কি করবে, plants prepare food, এখানে নিচে লিখি, plants prepare food, তারা নিজেরা খাবার নিজেরা তৈরি করতে পারে, prepare food, but animals cannot. কিন্তু অ্যানিমালসরা পারে না। তাহলে প্ল্যান্টস ক্যান নট মুভ, উদ্ভিদেরা চলাচল করতে পারে না, চলাফেরা করতে পারে না, বাট অ্যানিমালস ক্যান, কিন্তু অ্যানিমালসরা পারে। তো মুভটা এটা লিখতেও পারি, না লিখতে পারি, লিখলে হবে না লিখলে হবে। প্ল্যান্টস প্রিপেয়ার ফুড, উদ্ভিদেরা খাবার তৈরি করতে পারে, বাট অ্যানিমালস ক্যান নট, কিন্তু প্রাণীরা পারে না। What are non-living things? Give some example. The non-living things কি? অ্যান্সারটা আমি এদিকে চলে যাচ্ছি একটু। What are non-living things? Non-living things কোনগুলো? যাদের কি নেই, প্রাণ নেই। যাদের প্রাণ নেই তাদেরকে কি বলা হয়? Non-living things বলা হয়, তাই না? তারা কি করতে পারে না? তারা নড়াচড়া করতে পারে না, তারা বড় হতে পারে না, ঠিক আছে? তো লিখে দিই, non-living things কাকে বলা হয়? non-living things do not have lives. non-living things প্রথমে লিখি, what are non-living things, ঠিক আছে? তো প্রথমে অ্যান্সারটা লিখে দিই, non-living things okay do not have, non-living things do not have no lives. জড় পদার্থের কি নেই? না জীবন নেই, প্রাণ নেই, ওকে। তারা কি করতে পারে না? they do not grow and do not move. they do not grow, এতটুকু লিখলে হয়ে যাবে, লিখিয়ে দিই, they do not grow, they do not
grow and move. They do not grow and they do not move, অথবা and move, শুধু move লিখে দিই। They do not grow and move. They do not grow and do not move. চলো, and do not and they and do not move. চলো লিখে দিই, and do not move. তারা জন্মাতে পারে না, তাদের জন্ম নেই, তারা বড় হতে পারে না, বেড়ে ওঠে না, and they do not move, তারা নড়াচড়া করতে পারে না। এক্সাম্পল চেয়েছে, এক্সাম্পল দিয়ে দিই। আচ্ছা, এক্সাম্পল চেয়েছে, তাহলে এখান থেকে এটাকে সরাই আমি একটু। They do not grow and do not move. Okay, examples. Example D. Yes, here and yes. Examples: house, chair, table, chair, table, book, okay, etc. Hello, pencil, pen, pencil, spoon, okay, etc. Chair, bench. What are the parts of a plant? What are parts of a plant? Give some example. The parts of a plant. There are different types of. There are many parts of a plant. Okay. Example change. The parts of plants are the parts of plants. The parts of the plants are. The parts of a plant are. The parts of a plants are. ঠিক আছে, অথবা ধরে লিখলে হয়। The parts of a plants are. তো কি কি না, রুট এক্সাম্পল হয়ে গেল। রুট নিচ থেকে শুরু করছে, রুট, তারপরে উপরে কি স্টেম, মাটির নিচে থাকে, রুটস আন্ডার দ্য সয়েল, মাটির উপরে, স্টেম, তারপরে কি আছে না ব্রাঞ্চেস, শাখা প্রশাখা, ডালপালা, ব্রাঞ্চেস, আর কি থাকে না লিভস, ওকে, এক্সেট্রা। আর লেখা যায় ফ্লাওয়ার্স, ফ্রুটস, ওকে, তো সবার থাকে না, তো সেজন্য ওকে। নেক্সট রয়েছে ম্যাচ দ্য কলাম এ উইথ, ম্যাচ করতে বলেছে। তো ম্যাচটা আমি অন্যভাবে করিয়ে দিচ্ছি। 2 নম্বরে এ, এদিককার এ, এদিককার বি। 3 নম্বর ট্রিজ হ্যাভ, ট্রিজ হ্যাভ, ওকে, সেরকম করে তীর চিহ্ন দিয়ে এদিকে কোনটা হবে? Trees have cannot stand without a support under the soil. As food হবে না, strong stems are also strong stem, এটা হবে। The trees have strong stems, এখানে স্টেমস কত নাম্বার? আইভি, তো এখানে আইভি নাম্বার দিয়ে এখানে লিখবো স্ট্রং স্টেমস, স্ট্রং stems, strong stems. B number bushy plants, okay,
বুসি প্ল্যান্টস, বুসি প্ল্যান্টস। তো বুসি প্ল্যান্টস কি হবে? হ্যাঁ, cannot stand cannot stand without support, এটা তো হবে না। হ্যাঁ, আন্ডার দ্য সোল হবে না, আস ফুড হবে না, আর কল্ড স্লাভস। তো আর কল্ড স্লাভস কত নাম্বার? বি। আর কল্ড স্লাভস, বুঝছি ঝোপঝাপ বলা। তো আর কল্ড স্লাভস। আমি আস্তে আস্তে লিখে লিখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। বাচ্চারা যদি দেখে তারা যদি বুঝতে পারে খুব ভালো করে। সি, প্ল্যান্টস গিভ। তো প্ল্যান্টস গিভ, তো প্ল্যান্টস দেখে দেখে লিখতে হবে। gives, কোনটা হবে না এখানে বোঝা যাচ্ছে, as food। Plants give us food. Okay. Number D, roots are found. Roots are found. Roots are found. কোথায় হবে? রুটস গুলো কোথায় পাওয়া যায়? আন্ডার দ্য সয়েল, তাই না? মূল শিকড়। কি হবে তাহলে? আন্ডার দ্য সয়েল। কি নাম্বার? ক্লাইম্বার্স, climbers. Number 1, cannot stand. Cannot stand without support. Without support. Number 3, right true false। তো লাইনগুলো লিখে লিখে ডান দিকে ফুল স্টপ দিয়ে যেরকম যেরকম আছে লিখতে হবে। তারপরে ঠিক হলে ট্রু লিখতে হবে, আর ভুল হলে ফলস লিখতে হবে। ওকে, তো এই নাম্বার কি আছে? প্ল্যান্টস আর নন লিভিং থিংস। তো প্ল্যান্টস উদ্ভিদেরা, গাছপালা, আর নন লিভিং থিংস তারা জড় পদার্থ। তাহলে এটা কি হবে? এটা ফলস হবে। গাছপালাদের প্রাণ নেই, তো এটা কি ট্রু না ফলস? তো এটা ফলস, তো এটা ফলস লিখে দিই, ফলস। তোমরা এখানে বক্স দিতে পারো। নেক্সট হিয়ার দাবি কি আছে? নন লিভিং থিংস ক্যান মুভ। তো নন লিভিং, যারা নন লিভিং থিংস তারা কি করতে পারে? ক্যান মুভ, তারা চলাফেরা করতে পারে। এটা কি ফলস? পারে কি? পারে না, এটাও কিন্তু ফলস। নেক্সট কি আছে? এ লিভিং থিংস নিড ফুড। এ লিভিং থিংস যারা প্রাণী, হ্যাঁ, নিড ফুড, তাদের খাবার প্রয়োজন। তো অবশ্যই ট্রু, তাহলে এটা ট্রু। ট্রু। অ্যানিমালস ইট অনলি আদার অ্যানিমালস। অ্যানিমালসরা শুধুমাত্র অন্য অ্যানিমালসদের খায়, তো এটা অবশ্যই ফলস। শুধু কি অন্য অ্যানিমালসদের খায়? না, এরা প্ল্যান্টসদেরও খায়। আচ্ছা, নেক্সট কি আছে? here দেখে অল লিভিং থিংস ক্যান নট মুভ। অল লিভিং থিংস, যত প্রাণী আছে, লিভিং থিংস আছে, তারা ক্যান নট মুভ, তারা চলাফেরা করতে পারে না। এটা কি ফলস। কিছু কিছু লিভিং থিংস যারা চলাফেরা করতে পারে না। নেক্সট কি আছে? নন লিভিং থিংস গ্রো অ্যান্ড ডাই। নন লিভিং থিংস, নন লিভিং থিংস যারা প্রাণহীন বা জড় পদার্থ, গ্রো অ্যান্ড ডাই, তারা বড় বেড়ে ওঠে এবং মারা যায়। এটা অবশ্যই ফলস।
এখানে সবগুলোই ফলস, একটা শুধু রাইট হলো। আমি একবার দেখে নিই ভুল তো হয় না ভুল নাকি। প্ল্যান্টস আর নন লিভিং থিংস, ফলস। নন লিভিং থিংস ক্যান মুভ, জড় পদার্থে নড়াচড়া করতে পারে, ফলস। এ লিভিং থিংস নিড ফুড, অবশ্যই প্রাণীদের খাবার চাই, খাবার প্রয়োজন। অ্যানিমালস ইট অনলি আদার অ্যানিমালস, প্রাণীরা শুধু অন্য প্রাণীদের খায়, ফলস। অল লিভিং থিংস ক্যান নট মুভ, সমস্ত প্রাণীরা মুভ করতে পারে না, চলাফেরা করতে পারে না। নন লিভিং থিংস গ্রো অ্যান্ড ডাই, নন লিভিং থিংস তারা গ্রো হয় এবং ডাই করে, তো এটা ফলস। ওকে, নেক্সট কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো এখানে বসাতে হবে শূন্যস্থান পূরণ। এর দাবি কি আছে, ড্যাশ ওয়ার্ক ইজ গুড ফর হেলথ, তো ড্যাশ ওয়ার্ক ইজ গুড ফর হেলথ, তো সেন্টেন্সের ফার্স্ট লেটার তো ক্যাপিটাল লেটার হবে, তো মর্নিং ওয়াক, এমও আর এন আই এন জি, মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ। ওকে, ইউজ ড্যাশ হোয়েন ইউ কাফ অর স্নিজ, যখন তুমি কাশি হাঁচি হবে বা কাশি হবে, তখন তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে না রুমাল ইউজ করতে হবে, তো রুমাল ইংলিশ কি না হ্যান্ডকারচিপ, লিখে দিচ্ছি HAND, হ্যান্ড কার, KER, হ্যান্ডকারচিপ। ওকে, নাও CHIEF, হ্যান্ডকারচিপ। ইউ শুড ড্যাশ ইউর নেলস, তোমাদের উচিত তোমাদের নেলস গুলোকে কি করা, কাটা, তো ইউ শুড cut your nails, you should cut your nails, you should cut your nails. নেক্সট কি আছে, দিয়ে দেবে after and before eating meals, after and before eating meals, খাবার আগে এবং পরে, wash your hands, wash your hands. ওকে, তো খাবার আগে এবং পরে আমাদের অবশ্যই করতে হবে, হাত ধুয়ে নিতে হবে। অ্যানিমালস ব্রেথ থ্রু, তো অ্যানিমালসরা কি করে না নিঃশ্বাস নেয়, থ্রু মাধ্যমে, কিসের মাধ্যমে না দেয়ার অর্গানস, দেয়ার কি সেন্সরি, দেয়ার ব্রেথিং অর্গানস, দেয়ার ব্রেথিং অর্গানস, তাদের শ্বাস নেওয়ার যে অর্গান যেটা, সেটার মাধ্যমে। এখানে শুধু আমি নোজ দিলে হবে না, যেহেতু এখানে অ্যানিমালস এর কথা বলা হয়েছে, তো এখানে কি লিখবো, দেয়ার THEIR, দেয়ার okay, now they are breathing organs, they are breathing, BREATHING, breathing organs. Breathing organs, animals breathe through their breathing organs. Okay, তো এই হলো স্ট্যাটুয়ের 2022 আসা সায়েন্স কোশ্চেন। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো, অ্যান্সার গুলো কোথাও যদি মনে হয় যে একটু ভুল হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে, ভিডিওটা যদি উপকারে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভিডিওটি অনেক বড় হচ্ছে, একটু বড়ই হচ্ছে, তো ইচ্ছা করে এরকম করে করছি যাতে আস্তে আস্তে ভিডিওটা বানাচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ, নমস্কার।